হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সেরকম ভালো সুস্থ আছো। তো আজকে আমরা ভিডিওতে কথা বলতে যাচ্ছি যোদ্ধা সিনেমাটা নিয়ে। তো দুজন ডিরেক্টর আছে, স্টারিং সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না, দিশা পাটানি, তনুজ বিরমানি, দেন রণিত রয়, আরও অনেকে আছে এই সিনেমাতে। তো সিনেমাটার গল্প অল্প করে বলে দিচ্ছি। এখানে যোদ্ধা হচ্ছে একটা ইউনিটের নাম। সিদ্ধার্থ মালহোত্রার বাবা রণিত রয় যে ইউনিটটা চালাতেন, যে ইউনিটটা শুরু করেছিলেন, এবং তিনি যুদ্ধে গিয়ে নিহত হয়ে যান। তো তার পরবর্তীতে সিদ্ধার্থ মালহোত্রা আর্মিতে আসে, কিন্তু তার একটাই বদভ্যাস হচ্ছে সে সিনিয়রদের কথা ফলো করে না। এটা আমরা মানে এই ট্রপটা আমরা বিভিন্ন সিনেমাতেই দেখি ইউজ করতে। দেন কিন্তু যোদ্ধা ইউনিটটাকে নিয়ে সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু প্রচুর বড় বড় মিশন কিন্তু এক্সিকিউট করেছে। তো একবার কী হয়, একটা প্লেন হাইজ্যাক হয় এবং সেই প্লেনে একজন নামকরা আমাদের সায়েন্টিস্ট ছিলেন। তো তাকে বাঁচানোর দায়িত্ব সিদ্ধার্থ মালহোত্রা নেয়, কিন্তু সে আনসাকসেসফুল হয়। গোটা দোষটা ইউনিটের ওপর চলে আসে এবং ইউনিটটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। তার অনেক বছর পরে আবার একটা প্লেন হাইজ্যাক হয়, এবং সেখানে দিশা পাটানি এয়ার হোস্টেস থাকে এবং জানতে পারা যায় যে মানে আমাদেরকে দেখানো হয় যে সিদ্ধার্থ মালহোত্রা হয়তো এর পেছনে মাস্টার মাইন্ড, যে সে এবার হাইজ্যাক করেছে বদলা নিতে। কিন্তু আলটিমেটলি কে করেছে না করেছে সেটা নিয়ে গল্প এগোতে থাকে। পাকিস্তানের সাথে ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা আছে সেটাও এখানে দেখানো হয়েছে। সো বাকিটা জানতে হলে তোমাদের বড় দেখে সিনেমাটা দেখতে হবে। তো এবার চলে আসি ভালো দিক খারাপ দিক। সবার ফার্স্ট ভালো দিক হচ্ছে এই সিনেমাটা হচ্ছে প্রচণ্ড হ্যাপেনিং একটা সিনেমা। সবসময় স্ক্রিনে কিছু না কিছু হয়ে যাচ্ছে। হেয়ার কামস মাই সেকেন্ড পজিটিভ পয়েন্ট, যে এর স্ক্রিন প্লে লেভেল, যে রাইটিংটা খুব সুন্দর স্ক্রিন প্লে হয়েছে। সবসময় স্ক্রিনে কিছু চলছে, সবসময় তোমাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে। একটা সময় যখন তুমি হাই তুলবে, এদিক ওদিক তাকাবে, এই ব্যাপারটা কিন্তু তারা করতে দেয়নি। সবসময় তোমাকে চোখ রাখতে হবে পর্দায়, কারণ সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে। তার আমি বলো পারফরমেন্স, সিদ্ধার্থ মালহোত্রা একটা স্টিলার পারফরমেন্স দিয়েছে। ছোটোখাটো রোমান্টিক সিন আছে রাশি খান্নার সাথে, তার ওয়াইফের রোল প্লে করেছে এখানে রাশি খান্না। তো রোমান্টিক কিছু দৃশ্য আছে, খুবই অল্প, যেটা খুবই সামান্য পরিমাণ। অ্যাকশন ভরপুর আছে, অ্যাকশন দারুণভাবে সে করেছে। কিছু ডায়লগের ডেলিভারি জায়গা ছিল যেখানে ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, সেই জায়গা। তো ওভারঅল কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্স বেশ ভালো, নজর কাড়া একটা পারফরমেন্স বলতে পারো। সাপোর্টিং রোলে রাশি খান্নাকে বেশ ভালো লেগেছে। দিশা পাটানি ঠিকঠাক, রণিত রায়ের সেরকম কিছু করার ছিল না, তানুজেরও এখানে কিছু করার ছিল না। পাকিস্তানের তরফ থেকে এক দুজনকে আমার কিন্তু অভিনেতাকে বেশ ভালো লেগেছে, যারা পাকিস্তানের অভিনয় করেছে আর কি। দেন আমি বলবো অ্যাকশন সিকোয়েন্সগুলো, উড়ন্ত প্লেনে যে সিকোয়েন্সগুলো আমাদেরকে দেখানো হয়েছে, আউটস্ট্যান্ডিং, সুপার। এবং তাকে যোগ্য সাপোর্ট করেছে বিজিএমটা একটা সিনকেও পড়তে দেয়নি, উল্টো বলবো ওপরে নিয়ে চলে গেছে। এত সুন্দর বিজিএম হয়েছে এখানে। সো ওভারঅল সিনেমাটা লুক অ্যান্ড ফিল, গান টান মিলে একটা দারুণ সিনেমা হয়েছে। নেগেটিভ দিকে কিছুই নেই। হ্যাঁ, আমার যেটা পার্সোনাল লেভেলে মনে হয়েছে যে গোটা জিনিসটা খুব ইজিলি হয়ে গেল। মানে লজিক খোঁজার ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে হ্যাঁ, আলটিমেটলি তো এই হবে। তো সেটাই হলো। এবং দেন আরেকটা কথা বলবো, যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে, সেগুলো যেভাবে আসছে সেটা দেখতে ভালো লাগে, কিন্তু যে টুইস্টগুলো সেটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। আমি কিছু টুইস্ট প্রেডিক্ট করতে পারছিলাম বলেই হয়তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, এটা এখন এটা হতে পারে, এখন ইনভলভড হবে, এই হবে। তো সেই জায়গাটা থেকে হয়তো আমার ক্ষেত্রে টুইস্ট অ্যান্ড টার্নসটা মানে খাটেনি আর কি, আমাকে অবাক করতে পারি। জানি না, তোমাদের অনেকে হয়তো করেছে যারা এক্সপেক্ট করেনি যে এরকম হতে পারে। আমি এক্সপেক্ট করেছিলাম, সে কারণে হয়তো আমার ক্ষেত্রে সেটা ওয়ার্ক করেনি। তো আদারওয়াইজ গোটা সিনেমা কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, বেশ ভালো একটা সিনেমা। ওভারঅল সিনেমাটা যেভাবে শুরু হয়, মানে তোমাকে একটা ফ্লোতে নিয়ে চলে যাবে আর কি। কখন সিনেমাটা শুরু হবে, কখন দি এন্ড তুমি বুঝতেই পারবে না। সবসময় কিছু না কিছু হতে থাকে আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের যোদ্ধা সিনেমাটা কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।